আজকে আবারও চলে এসেছি আরেকটি মেলা ব্লগ নিয়ে। আজকে এসেছি হাওড়া উৎসবে। হাওড়া ইকো পার্কে চলছে এই হাওড়া উৎসব, যেখানে ক্রিসমাস কার্নিভাল হয়েছিল। যদিও ক্রিসমাস কার্নিভালে আমি এখানের পুরো ঠিকানা দিয়েছি, তবু আপনাদের সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি। এই জায়গাটি হচ্ছে ডুমুরজলা ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। এখানে আসতে চাইলে আপনারা হাওড়া ব্রিজ দিয়ে চলে আসতে পারেন ডক্টর ভোলানাথ চক্রবর্তী রোডে, অথবা সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে এলে বেলেপোল থেকে ড্রেনেজ ক্যানেল রোড ধরে চলে আসুন হাওড়া 72 বাস স্ট্যান্ডের কাছে। মেলা যেখানে, জিলিপি তো সেখানে থাকতেই হবে, তাই মেলার এন্ট্রান্স গেট দিয়েই ফার্স্টে ঢুকতেই চোখে পড়লো এই জিলিপির দোকানে, আর তারপরেই আইসক্রিম। মেলায় রয়েছে ভর্তি আইসক্রিমের স্টল। সদ্য গরম পড়ছে, তাই জন্য আইসক্রিমের স্টল এখানে ভর্তি। এছাড়াও মেলায় দেখলাম প্রচুর অর্নামেন্টসের দোকান আছে, আর বলাই বাহুল্য সেখানেই ভিড় সবচেয়ে বেশি। মেলাতে সাজের জিনিস, বাচ্চাদের খেলনা এসব তো কমন, কিন্তু এইখানে চোখে পড়লো আরও একটা ইউনিক জিনিস। সেটা হচ্ছে এই ইউনিক ভেজ কাটার। এখানে সবজি কাটার বিভিন্ন রকমের যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। আরও একটি দোকান আছে যেটাতে মোবাইল কভার পাওয়া যাচ্ছে। এই রকমই বিভিন্ন ধরনের দোকান পাবেন এখানেতে। মেলায় কি কি আছে, কি কি পাওয়া যাচ্ছে আমি ডিটেলিংয়েই আপনাদের দিচ্ছি এই ভিডিওতে। তবু যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন 15ই এপ্রিলের মধ্যে, কারণ মেলা চলবে 15ই এপ্রিল পর্যন্ত। প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 10 টাকা করে মাত্র। উইকেন্ড, পয়লা বৈশাখ পরপর বেশ কয়েকটি ছুটির দিন আছে। যদি বাড়িতে বসে টানা বোর হন তাহলে একবার কিন্তু ঘুরে আসতেই পারেন এখানে। বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এই একই বাউন্ডারির মধ্যে। আর ফিরে এসে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন মেলাটি কেমন লাগলো।
মেলা মানে খাওয়া দাওয়া, তো এখানেও রয়েছে প্রচুর খাবার আইটেমের স্টল। ফুচকা পাপড়ি চাট তো থাকবেই, তার সঙ্গে রয়েছে কাবাব, তার সঙ্গে রয়েছে আইসক্রিমের প্রচুর স্টল, তার সঙ্গে পাও ভাজি, পিৎজা, কি নেই এখানে। এছাড়া লোকনাথ আচারের তিনটে স্টল আছে। এছাড়াও গরমে রিফ্রেশ হওয়ার জন্য রয়েছে মকটেল কাউন্টার, তাছাড়া মোমো রয়েছে। আর এখনকার এই ট্রেন্ডিং পটেটো রোল, এ তো সব জায়গায় আছে, সব মেলাতেই, তো এখানেই বা বাদ কেন যায়। আর মেলার যেগুলো মুখ্য আকর্ষণ অর্থাৎ জয় রাইড, সেগুলোও আছে এখানে প্রচুর। তবে হ্যাঁ, যেটা চোখে পড়লো, এখানে বাচ্চাদের জয় রাইড বেশি আছে। আর সেই মেলার বিখ্যাত লটারি খেলা, যেখানে টিভি ফ্রিজের লোভ দেখিয়ে আমাদের চাবির রিং কিংবা সাবান ধরানো হয়, এই খেলাগুলো বোধহয় আমরা প্রত্যেকেই একবার না একবার খেলেইছি। আপনারা যদি খেলে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানান, আর কি জিতেছেন সেটাও জানাতে ভুলবেন না। এখানে আরও চোখে পড়ল বাংলার ঐতিহ্য কাঁথা স্টিচের কাপড়ের স্টল, যেখানে ব্লাউজ পিস, জামার পিস সব কিছুই পাওয়া যাচ্ছে। তারই পাশে রয়েছে বাংলার নিজস্ব শিল্প জুট শিল্পের বিভিন্ন জিনিসের স্টল। সত্যি বলতে এইসব হারিয়ে যাওয়া শিল্পগুলোকে আমাদের দেখতে মেলাই এখন একমাত্র ভরসা। তাই জন্য আমার এই মেলাগুলো ভিজিট করতে বেশ ভালো লাগে। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাকে সাথে নিয়ে এই মেলা এনজয় করতে চান অবশ্যই তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিন। মেলায় ঘুরতে যাব আর কিছু খাবো না, তাই কি হয়? একে তো এত গরম পড়েছে, তার উপরে এতটি আইসক্রিমের স্টল, আর আমি হচ্ছি আইসক্রিম লাভার, তো আমি এখান থেকে খেয়ে নিলাম এই আইসক্রিমটি। আর হ্যাঁ, এই মেলাটি হলো আমার লাইফের দেখা সবচেয়ে কম ভিড়ের মেলা। এই মেলাতে এতই লোক সংখ্যা কম যে কি বলবো, তবে আমি কিন্তু বেশ ভালোই এনজয় করেছি। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন এক্সপিরিয়েন্সের সাথে। ততক্ষণ খুব ভালো থাকো, টাটা।